2026 আগস্টের শেষের দিকে কিন্তু চালু হইতেছে মালয়েশিয়ার কলিং ভিসা। এখন কথা হইতেছে মালয়েশিয়ার ভিতরে আপনারা যারা কিনা কলিং ভিসাতে যাবেন, এক একজনে কিন্তু আপনার এক এক সেক্টরের ভিতরে পড়বেন। একটা হইতেছে ফ্যাক্টরি, আর একটা হইতেছে আপনার ভবন তৈরির কাজ, মানে কনস্ট্রাকশনের কাজ আর কি। তো এখন কথা হইতেছে যে আজকে ফ্যাক্টরির বিষয়টা আমরা বাদ দিব, আজকে আমরা ভবন তৈরির এই সেক্টরটা নিয়ে কথা বলবো আর কি। যে ভাষাগুলি জানি না গেলে আপনার জন্য অনেকটাই উপকার হবে। এক কথায় মোটামুটি বেশ ভালো বেতন পাবেন, বছর কাছেও বেশ ভালো থাকবেন আর কি ভাষা জানলে আর কি। আপনারা জানেন যে মালয়েশিয়ার ভাষা কিন্তু অনেকটাই কঠিন, আবার অনেকটাই কিন্তু আপনার সহজ। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এই নিয়ে, কোন ভাষাগুলি শিখে গেলে আপনারা মোটামুটি বেশ মালয়েশিয়ার ভিতরে চলতে ফিরতে পারবেন আর কি। বিশেষ করে যারা কিনা ভবন তৈরির কাজে যাবেন আর কি। তো আমরা সকলেই জানি যে ভবন তৈরির কাজ এক কথায় কনস্ট্রাকশনের কাজ। তো মালয়েশিয়ার ভিতরে কিন্তু বলা হয় আপনার বুয়াট বাঙ্গনান কিংবা বিকিন বাঙ্গনান, মানে ভবন তৈরি করা কাজ আর কি। তো মালয়েশিয়ার ভিতরে আপনারা সকলে কম আর বেশি জেনে থাকবেন যে কাজ, আমরা যেটা জানি কাজ মালাইতে বলা হয় আপনার কিরজা, কাজ করা বুয়াট কিরজা। তো আপনারা সকলে জানেন যে এখন আমি যে জায়গার ভিতর আছি এটাতে আছে আপনার গ্রাউন্ড ফ্লোর, এক কথায় গ্রাউন্ড ফ্লোর। তো এটাকে মালাইতে বলা হয় আপনার রান্তাই। তার বাদ আপনার একতলা, দুইতলা, তিনতলা, এটাকে মালয়েশিয়ান মালয় ভাষা বলা হয় তিন ক্যাপ সাতু, তিন ক্যাপ দুয়া, তিন ক্যাপ তিগা, একতলা, দুইতলা, তিনতলা। তো বিশেষ করে এরকম ভাবে কিন্তু আপনার বলা হয়। তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ার ইট কিন্তু আপনার কিছুটা চিকুন থাকে। তবে আমরা যেটাকে বলি ইট, মালয় ভাষা বলা হয় আপনার বাতু। তবে দেখবেন যে বসকে মালয় ভাষায় বলা হয় তোকে। তবে যখন আপনার বস এক কথায় যখন আপনার তোকে যে কোনো একটা ইট চাইবে আপনার কাছে, বলতে পারে যে বাতু মেরা, তখন আপনি আগায় দিবেন লাল ইট। যদি বলে যে বাতু পুঁতে, তখন আপনি আগায় দিবেন সাদা ইট। এছাড়া আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে যে কোনো একটি ভবন তৈরি করলে কিন্তু আমরা কাঁসারা এই সুরকি ব্যবহার করে থাকি। তবে মালয়েশিয়ার ভিতরে কিন্তু আপনার সুরকির কোনো কাজ নাই, ওইখানে কিন্তু আপনার পাথর ভাঙ্গা দিয়ে থাকে। তবে ওইটার নাম কিন্তু বলা হয় আপনার কাঁসারাং। তো আপনারা কি কি নাম জানলেন? ইটকে বলা হয় আপনার বাতু। এছাড়া আপনার যে পাথর ভাঙ্গা আছে ওইটাকে বলা হয় আপনার কাঁসারাং। এছাড়া তিন ক্যাপ সাতু, তিন ক্যাপ দুয়া, তিন ক্যাপ তিগা, একতলা, দুইতলা, তিনতলা। তো এরকম ভাবে কিন্তু আপনার মালয় ভাষা, বিশেষ করে যারা কিনা কনস্ট্রাকশন সাইটের ভিতরে কাজ করবেন, আর অন্য অন্য ভাষাগুলি আপনারা জানতে পারবেন, শুধু এতটুকুতে নাই। তা আজকের ভিডিওটা কিন্তু আপনার এতটুকু এইটুকুই শেষ করতেছে। আমি আশা করি আপনারা কনস্ট্রাকশন সাইডে গিয়ে কাজ করলে আপনার এই ভাষাগুলি ব্যবহার বেশি হয়। এই যে আপনারা জানেন যে কনস্ট্রাকশন সাইডে যে কাজ করলে আপনার বস সায়ামাও পিকি সানা, বস বলেগা পিকি তা বলেগা পিকি। তো বস আমি ওইখানে যাইতে চাই, বস যাওয়া যাইবো কি যাওয়া যাইবো না। তখন আপনার বস যদি বলে ইয়া ইয়া বলে পিকি সানা, হ্যাঁ ওখানে যাওয়া যাবে। আবার যদি আপনার বলে, আপনার বস যদি বলে তা বলে জাঙ্গান পিকি জানা, ওইখানে যাইও না, ওইখানে যাওয়া হবে না। তো এরকম ভাবে কিন্তু আপনার মালয় ভাষাগুলি ব্যবহার করা হয়। বিশেষ করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর অন্য ভিডিওগুলি সামনে আসতেছে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। আমি আশা করি আপনাদের উপকার হবে।